আর এই জন্য আমাদের আউলিয়া কেরাম উলামায়ে কেরামকে বেইজ্জতি করা হচ্ছে, কবর রচনা করা হচ্ছে। এই জন্য ওই জমিন নাস্তিক, মুরতাদ এবং যারা এখন সুন্নি আকীদার ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আমরা কোনোদিন সেই জায়গায় ঠাঁই দিব না। কথা আমরা যদি আলেম ওলামার ইজ্জত যদি আলেম ওলামা রক্ষা না করতে পারি, এক সময় এই বাংলার জমিনে খানকা ভিত্তিক যে আউলিয়া কেরাম শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, গরিবুল্লাহ, নেওয়াজুল্লাহ, এই ধরনের জৌনপুরি সিলসিলা, সারসিনা, ফুলতলিশা, হক্কানি আল্লাহর ওলিরা গভীর রাতে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে এই বাংলার জমিনের পরতে পরতে ইঞ্চিতে ইঞ্চিতে ইসলামের জন্য উর্বর করেছে। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يد الله مع الجماعة ومن شج شج إلى النار رواه الترمذي। স্কলার্স ফোরাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য, নারী কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাব বাতিল এবং মব ভায়োলেন্স বন্ধের দাবিতে আজকের ওলামা মাশায়েখ ও বুদ্ধিজীবী সম্মেলনের প্রখ্যাত প্রভর সভাপতি এবং অতিথিবৃন্দ, সুধীজন, গুণী, দক্ষ, বিজ্ঞ, প্রাজ্ঞ ব্যক্তিবর্গ এবং সাংবাদিক বন্ধুরা, সকলকে মোবারকবাদ জানাচ্ছি যে আজকে একটু বিলম্ব হলেও স্কলার্স ফোরাম বাংলাদেশ কর্তৃক আজকে ওলামা মাশায়েখ অর্থাৎ বাংলাদেশের হক্কানি পীর আউলিয়াদেরকে একই মঞ্চে আসার, বসার এবং সুন্দর একটি অনুষ্ঠান করার তৌফিক দান করেছেন। যিনি সুযোগ করেছেন সেই রব্বুল ইজ্জাতের শুকরিয়া আদায় করে সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আমরা আসুন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের ৪৬ নম্বর আয়াতে ইরশাদ করেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহর আনুগত্যতা পোষণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যতার প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে একেবারেই আদেশ করেছেন এবং নির্দেশ করেছেন। বাস্তবায়নের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে থেমে থাকেননি। এর পরের অংশে বলছেন, ওয়ালা তানাযাউ, তোমরা পরস্পর ঝগড়া করো না। ঝগড়া করলে কি হবে এর প্রতিদান বা এর ফলাফল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, ফাতাশ ফালু, কি হবে যদি তোমরা করো তাহলে তোমাদের যে প্রভাব আছে সেই প্রভাবটা চলে যাবে। যেমন ধরুন গাড়ি চলছে, হাওয়া যদি চলে যায় গাড়ি আর সামনে অগ্রসর হবে না। রিহুকুম, তোমাদের যেই প্রভাব প্রতিপত্তি আছে সেটা তোমাদের চলে যাবে, কাপুরুষ তোমরা হয়ে যাবে। অতাযহাবা রিহুকুম, তোমাদের সেই প্রভাব প্রতিপত্তি সব চলে যাবে। ওয়াসবিরু, যদিও তোমাদের ভিন্ন চিন্তার, ভিন্ন মতের যে কোনো ক্ষেত্রেই তোমাদের সমস্যা হয়, তোমরা ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। এই যে কোরআনের আয়াত বলার উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা এখানে বিভিন্ন মন, বিভিন্ন চিন্তার বা ভিন্ন ভিন্ন ছোটোখাটো বিষয়ের আকীদার কিছু গরমিল থাকতে পারে, উল্লেখযোগ্য তেমন কোনো কিছু নেই। কিন্তু দেখা যায় আমরা ছোটোখাটো বিষয় নিয়ে এমন বৈপরীত্য সৃষ্টি হয়, আমরা অনেক সময় সেই বৈপরীত্যের কারণে মূল যে জাতীয় ইস্যুগুলো, সেই ইস্যুতেও আমাদের যে ঐক্যতা রয়েছে সেই ঐক্যতাকে আমরা অনেক সময় হারিয়ে ফেলি। আর এই হারানোর কারণেই আমাদের ভাই মাওলানা রইসউদ্দিন নামক একজন আলেমকে এই পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নিলেন, দেখা যায় বাংলাদেশের অনেক ধরনের ওলামায়ে কেরাম, অনেক দরবার নিশ্চুপ নীরবে ঘুমিয়ে পড়েছে। কথা ঠিক কিনা বলেন? মসজিদের হুঙ্কার দেওয়া হয়নি। অনেক খতিবদেরকে দেখেছি আমি আমার শ্যামলী শাহী মসজিদে, আমি আলোচনা যখন করেছি, অনেকেই দেখা যায় যে সেই কথাগুলো বলছে না। কেন? আমরা যদি আলেম ওলামার ইজ্জত যদি আলেম ওলামা রক্ষা না করতে পারি, এক সময় এই বাংলার জমিনে খানকা ভিত্তিক যে আউলিয়া কেরাম শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, গরিবুল্লাহ, নেওয়াজুল্লাহ, এই ধরনের জৌনপুরি সিলসিলা, সারসিনা, ফুলতলিশা, হক্কানি আল্লাহর ওলিরা গভীর রাতে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে এই বাংলার জমিনের পরতে পরতে ইঞ্চিতে ইঞ্চিতে ইসলামের জন্য উর্বর করেছে। ওই জমিন নাস্তিক, মুরতাদ এবং যারা এখন সুন্নি আকীদার ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আমরা কোনোদিন সেই জায়গায় ঠাঁই দিব না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য স্কলার্স ফোরাম আমাদেরকে ডাক দিয়েছে। আজকে নারীরা কেন এত সাহস পেয়েছে
এর কারণেই হচ্ছে আমাদের যখন ঐক্যের ফাটল ধরেছে তখন তারা সমান অধিকারের কথা বলছেন, আর এই জন্য আমাদের আউলিয়া কেরাম উলামায়ে কেরামকে বেইজ্জতি করা হচ্ছে, কবর রচনা করা হচ্ছে। এই জন্য আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসখানা বলেছেন, ইয়াদুল্লাহি মাআল জামা, আল্লাহর কুদরতি হাতটা হচ্ছে জামাত অর্থাৎ এই সংঘবদ্ধতার উপরে। আজকে যেমন স্কলার্স ফোরাম আমাদেরকে একই ছাদের নিচে বসার তৌফিক দিয়েছে, এটি আমরা চাই বাংলার প্রত্যেকটি ক্ষেত্রে যেমনিভাবে অন্যান্য সংগঠনরা যখন আজান দেয়, আহ্বান করে, সকলেই যেমনি একত্রিত হয়ে যায়, যেটি আমরা সরোয়ার্দী উদ্যানে একবার 26শে এপ্রিল আমাদেরকে ডাক দেওয়া হয়েছিল, কথা ঠিক কিনা বলেন? বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু দেখা যায় ভিন্ন ভিন্ন দরবারের ভিন্ন চিন্তা থাকলেও আমরা সকলে একত্রিত হয়েছি। এভাবে আমরা যে কোনো সময় যদি ডাক দেয় জাতীয় কোনো ইস্যুতে আমরা একত্রিত হতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন? দুহাত তোলা, আল্লাহকে দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, মান সাজ্জা সুজ্জা ইলান্নার। যদি দলচ্যুত হয়ে যায়, তা যদি আমরা দলচ্যুত হই তাহলে জাহান্নাম আমাদেরকে হাতছানি দিয়ে ডাকবে। আসুন আমরা এই যেই নারী কমিশনের যেই দাবিগুলো, আমি আর চর্বিত চর্বণ করব না, যেই দাবিগুলো জানানো হয়েছে আমরা এটাকে ঘৃণা জানাই, এবং স্কলার্স ফোরাম এই বাংলাদেশের যেই ব্যানারে আমরা এসেছি আমরা সকলে এটা ধিক্কার জানাই। প্রায় বাংলার জমিনে 18 কোটি যেই জনগণ রয়েছে তাদের পক্ষ থেকে, নারীদের পক্ষ থেকেও আমরা ঘৃণা জানাই। গতকালকে একটি মিডিয়াতে যখন প্রোগ্রাম করতে গিয়েছি, সেখানে নারীরা বলছে যে নারী কমিশনরা যা আমাদের জন্য করেছে, আমাদের নারীদের জন্য কলঙ্ক করেছে, আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গেলে আমাদেরই লজ্জা মনে হয়। এই জন্য আমরা বলবো, যারা এই নারী কমিশন গঠন করে যা প্রস্তাবনা দিয়েছে, এটি বাংলার দেশের কোনো এজেন্ট নয়, এটি হচ্ছে পাশ্চাত্যবাদীদের এজেন্ট বাস্তবায়নের একটি সোলো প্রয়োজন, কথা ঠিক কিনা বলেন? এই সোলো প্রয়োজন বাংলার জমিনের আউলিয়া কেরাম, খানকার কোনো আউলিয়া কেরাম কোনোদিন বাস্তবায়ন হতে দিবে না, কথা ঠিক কিনা বলেন? আসুন আল্লাহ তাআলা আমাদেরকে এই ঐক্যবদ্ধ হয়ে বাকি জীবনটি একত্রিত হয়ে একই পরিবারের সদস্যদের মতন আমরা যাতে দিনগুলো অতিবাহিত করতে পারি, প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।